আসসালামু আলাইকুম। এই ভিডিওটা মূলত সেকেন্ড টাইম শিক্ষার্থীদের জন্য। তাদের প্রতি আমার ছোট্ট একটা পরামর্শ, যে পরামর্শটা কি, যারা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয় তারা মনে করে যে কি তাদের হচ্ছে মানে 100 থেকে 100টা দাগাইতে হবে অথবা 90+ দাগাইতে হবে, বা হচ্ছে তাদের কি বেশি মার্ক পাইতে হবে, মানে কি একদম 90 95 এরকম পাইতে হবে, নাইলে হচ্ছে কি এরা চান্স পাবে না। অথবা অনেকের সেকেন্ড টাইম হিসেবে ডিএমসি টার্গেট থাকে, তো যাদের টার্গেট থাকে ভালো, ঠিক আছে, এরকম মানে বেশি চিন্তা থাকে আর কি, আমার বেশি দাগাইতে হবে। তার জন্য তারা কি করে, তার জন্য তারা করে হচ্ছে কি, যেগুলো হচ্ছে খুব কম গুরুত্বপূর্ণ, আবার গুরুত্বপূর্ণ, আবার খুব কম গুরুত্বপূর্ণ, বা যেগুলো আসার সম্ভাবনা একদমই নাই, সব কি করে, সব হচ্ছে টানা মুখস্থ করা শুরু করে দেয়। মানে যা সামনে আসে সব কিছুই কী করে এরা, মানে মুখস্থ করা শুরু করে দেয়। তো একটা পর্যায়ে যায় দেখা যায় কি, সব যখন মুখস্থ করা আরম্ভ করে তখন হচ্ছে কি স্বাভাবিকভাবে কি মনে থাকবে না, কারণ কি অনেক বেশি ইনফরমেশন। তো একটা পর্যায়ে যায় সেটা খিচুড়ি পাকায়া দেখা যায় কি তারা যেটা পড়তেছে, মানে যতটুকু ইনপুট দিচ্ছে ততটুকু অনুযায়ী আউটপুট হচ্ছে না, মানে যতটুকু চেষ্টা করতেছে ততটুকু অনুযায়ী সে কি আনসার করতে পারতেছে না, মানে ভুল করতেছে অথবা মনে থাকতেছে না। এই কারণে কি হয়, অনেকে হচ্ছে কি হতাশ হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে সেকেন্ড টাইম যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো আমি হচ্ছে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, তোমরা যদি মনে করো যে ফলো করার জন্য তোমরা ফলো করতে পারো। তো এই ক্ষেত্রে হচ্ছে বলি, তোমরা যেহেতু সেকেন্ড টাইম পরীক্ষার্থী, অবশ্যই তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো। তো ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে তোমরা অবশ্যই আইডিয়া করতে পারতেছো যে তোমার কোন জায়গাতে মানে দুর্বলতাটা ছিল, তোমার কোন জায়গাতে ল্যাকিংটা ছিল, এটা তুমি অবশ্যই আইডেন্টিফাই করতে পারছো আশা করি। যে অনেকের ক্ষেত্রে কি হয়, মানে ইংলিশ এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালো থাকে না। তো যারা ইংলিশ ও সাধারণ জ্ঞানের প্রস্তুতি খুব দুর্বল ছিল, সে এখন কি করবে, এটারে ঝালাই করে নেবা, এই অংশটা স্ট্রং করে নেবা। তো চাইলে তোমরা যারা মানে ইংলিশ ও সাধারণ জ্ঞানে দুর্বল, একটু বিজ্ঞপ্তি মানে প্রচারণা করেনি ভাইয়ার হচ্ছে একটা কোর্স আছে, ফ্রি কোর্স, তোমরা চাইলে এটাতে যুক্ত হইতে পারো, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। আবার অনেকের জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ, যার যেটাতে দুর্বলতা সে কী করবে, এই ক্ষেত্রে কী করবে, বেসিকটা ক্লিয়ার করে নেবে। তো বেসিকটা ক্লিয়ার করা কেন প্রয়োজন, তোমার যদি কোনো টপিক বা অধ্যায়ের তোমার তুমি যদি ফার্স্ট টাইমের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেসিক না বুঝা, মানে অধ্যায়টার মূল জিনিসগুলো না বুঝা তুমি হচ্ছে দাগানো লাইন পইরা, মানে তাড়াহুড়া কইরা দাগানো লাইন পইরা তুমি পরীক্ষা দিতে চলে গেছো, সে এখন কি করবে, সে এখন হচ্ছে ওই টপিকটা বা ওই অধ্যায়টা ভালোভাবে বেসিক অনুযায়ী পড়বে, মানে ফান্ডামেন্টাল জিনিস যেগুলো আছে এগুলো তুমি জানবে। কেন এটা গুরুত্বপূর্ণ, যদি তোমার হুবহু প্রশ্নটা কমন নাও আসে, একদম হুবহু কমন আসে নাই, কিন্তু বেসিকটা জানার কারণে তুমি কি করতে পারো, আইডিয়া করে সঠিক উত্তরটা দাগিয়ে আসতে পারবা। তো তোমার প্রথম কাজটা কী হবে, যেই টপিক বা যেই অধ্যায়ে তোমার বেসিক ক্লিয়ার ছিল না, সে অধ্যায়টা এখনই তুমি বেসিকটা ক্লিয়ার করে পড়ে ফেলবা। তাহলে হচ্ছে প্রথম কাজটা কী হবে, প্রথম কাজটা হবে যে অধ্যায়ে তোমার বেসিক ক্লিয়ার ছিল না, এটা হচ্ছে বেসিক ক্লিয়ার করে ফেলা। যে অধ্যায়ে তোমার বেসিক ক্লিয়ার ছিল না বা দুর্বলতা ছিল, সময় কম ছিল, তার জন্য তাড়াহুড়া করে শুধু দাগানো লাইন পড়ে গেছো, এই অধ্যায়টা কী করবা, বেসিক ক্লিয়ার করে এই অধ্যায়টা পড়ে ফেলবা, ওই টপিকটা পড়ে ফেলবা। 2 নাম্বার কী করবা, 2 নাম্বার হচ্ছে তোমরা কী করো, সেকেন্ড টাইম যেহেতু তোমরা হচ্ছে বেশি বেশি তথ্য, তোমার তো বেশি বেশি তথ্য মনে রাখতে হবে, কারণ কি তোমার বেশি বাড়তে হবে। ফার্স্ট টাইম যত মার্ক পাইবো তার চেয়ে তোমার 3 মার্ক বেশি পাইতে হইব, ঠিক না, তার জন্য হচ্ছে তোমার বেশি তথ্য তোমার জানতে হবে স্বাভাবিক। কিন্তু এরকম না যে যা আছে সব মুখস্থ করে ফেলো, এরকম যা দরকার নাই। যেখানে যে লাইনগুলো ইম্পর্টেন্ট ওইগুলো থেকে প্রশ্ন আসবে, এবারে তুমি ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম যেটা, তো ইম্পর্টেন্ট লাইনগুলো বা যেগুলো আছে এগুলো কী করবা, তুমি যেহেতু আরও বেশি সময় পাইছো, ওই টপিকগুলো কী করবা, সাজায় পড়বা। অবশ্যই সবগুলো টপিক সাজাই পড়বা, কারণ সাজায় যখন পড়বা তখন হচ্ছে কি পরীক্ষা হলে তুমি দেখলেই তুমি আনসার করতে পারবা, বা সরাসরি তোমার যদি কমন না পড়ে তুমি হচ্ছে আইডিয়া কইরা বা একটা থিঙ্ক বা একটা চিন্তা কইরা মনে কইরা দাগাইতে পারবা। তার জন্য হচ্ছে টপিকগুলো টপিকগুলো স্মার্ট ওয়েতে স্মার্ট ওয়েতে স্মার্ট ওয়েতে গুছিয়ে পড়বে।
উল্টাপাল্টা করে পড়ো না যে একদম মুখস্থ করবে এরকম না। কিছু আছে বেসিক বুঝে, অনেক সময় নেমোনিক বা অনেক সময় কোনো আইডিয়া, হ্যাঁ, যেটা তোমার ভালো লাগে আর কি, এরকম গুছিয়ে পড়বা, গুছাই রাখবা। দেখা যাচ্ছে এক পৃষ্ঠাতে যা ছিল তুমি হচ্ছে 3-4 লাইনে গুছাই আনলা ফেলা, তাহলে এটা তোমার লাভ না। যে অনেকগুলো হিজিবিজি লাগতেছে, তুমি কি করলা, একটা ছক করে ফেললা, ঠিক এরকম। বা অনেকগুলা শাল ছিল, শাল মানে অনেকগুলা শাল যেগুলো আসে মোটামুটি, তো এইগুলো হচ্ছে একসাথে কইরা ফেললা পুরো অধ্যায়ের যেগুলো আছে। তো এরকম তোমার মানে তুমি হচ্ছে নিজে থেকে কি গুছায় পড়বা, অথবা একজন অভিজ্ঞ শিক্ষক বা একজন বড় ভাইয়ের কি নিতে পারো, গাইডলাইন নিতে পারো। আমাদের সাথে তোমরা কি থাকতে পারো, যুক্ত থাকতে পারো। 3 নাম্বার হচ্ছে তোমরা কি করবা, তো যেহেতু তোমরা সেকেন্ড টাইম, তোমরা হচ্ছে অনেক বেশি সময় পাচ্ছ, তার জন্য তোমরা কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে কি লাভ? অবশ্যই লাভ আছে। মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, বেশি বেশি চর্চা করবে। চর্চা করলে কী হবে, তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে তোমার যেইগুলো দুর্বলতা আছে, তোমার যে পয়েন্টে তোমার দুর্বলতা বা যেই টপিকে তোমার দুর্বলতা, দেখবে যেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারো, দেখবে যে ওই জিনিসগুলো বারে বারে ভুল করতেছো। আর যেগুলো ভুল করতেছো এগুলো হচ্ছে কি, তুমি বইয়ে মার্ক করবা যে এই অংশটাতে তোমার ভুল করছো। তারপরে কি করবা, যখন পরের বার পড়তে যাইবা, তখন তোমার তো অবশ্যই মনে থাকবে যে এই টপিকটা আমার মনে কম থাকে, বা এই টপিকটা আমি বারে বারে ভুল করি, তাহলে এই টপিকটা আরও গুরুত্ব দিয়ে পড়বা। ঠিক আছে, এরকম। আর যেগুলো তুমি বারে বারে পারো, এগুলো তো তুমি এমনি রিডিং দেওয়া একবার করে দেখে যাবে, কিন্তু যেগুলো ভুল করো বারে বারে, এগুলো বিশেষভাবে দাগায় রাখবে। ঠিক আছে, এরকম। তাহলে বেশি বেশি প্র্যাকটিস করবে, আর বেশি বেশি প্র্যাকটিস করার পরে হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিবা। হ্যাঁ, মোর অ্যান্ড মোর এক্সাম, মোর অ্যান্ড মোর এক্সাম দিবে। এক্সাম দিলে কি হয়, তোমার হচ্ছে এক্সাম দিলে হচ্ছে তোমার কনফিডেন্স বাড়বে। হ্যাঁ, এক্সাম দিলে তোমার কি হবে, তোমার হচ্ছে কি একটা কনফিডেন্স বাড়বে। ধরো বাসায় তুমি কোনো কিছু প্র্যাকটিস করবা, আর পরীক্ষা হলে যে দাগাইবা, এটা কিন্তু রাত দিন তফাৎ আছে। হ্যাঁ, রাত দিন তফাৎ, তুমি দিয়ে দেখো বুঝতে পারবা। ধরো হচ্ছে তুমি দেখবা যে বাসাতে ঠান্ডা মাইতে দেখো, যখন তুমি পরীক্ষা দিতে যাও দেখবা যে 29-এর ক দাগানো, 29-এরটা ক হবে, এটা সঠিক উত্তর তুমি জানো, কিন্তু 29-এর কটা দাগাইতে যাইয়া তুমি দাগাই ফেলছো 30-এর ক। এরকম কিন্তু ভুল হয়। আমিও যখন পরীক্ষা দিচ্ছি আমার এরকম ভুল হয়েছে। তখন তুমি যখন বেশি পরীক্ষা দিবে, তোমার এই ভুলগুলো কি হবে না। আবার যখন বেশি বেশি পরীক্ষা দিবা, দেখবে যে মডেল টেস্টগুলো যখন দিবা শেষ পর্যায়ে, তখন তোমার দেখবা যে একটা কনফিডেন্স দাঁড় হবে। যখন আমি তোমার শেষের দিকে হচ্ছে যে কোনো কোচিং সেন্টারে দেখবো যে 10টা-15টা মডেল টেস্ট নেই পুরো বাংলাদেশ জুড়ে, তখন আমি দেখতাম যে আমার পজিশন মোটামুটি 2000 ভিতরে আছে। আমি একদম ফেয়ারলি পরীক্ষা দিয়া 2000 ভিতরে আমার পজিশন আছে। তখন আমি মনে করছি যে আমি মোটামুটি যদি এরকমভাবে যখন দিই, আর যদি ওই 1 ঘন্টা যদি সৃষ্টিকর্তা রহমত দেয়, তাহলে হচ্ছে কি আশা করি হচ্ছে আমি যে কোনো একটা মেডিকেল কলেজের চান্স পাবো। তো বিষয়টা হচ্ছে এরকম। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে, আমাকে ইনবক্সে অথবা কমেন্টে করতে পারো, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা তোমাদের উপকার হবে। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।